গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো সানডে। এই সানডেটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আজ আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। প্রত্যেক সানডেতে কি হয়, একটু বেলা করে ঘুম থেকে উঠি, যেহেতু স্কুল থাকে না। তারপর তোমাদের দাদাভাই আর বাবান বাজার করে নিয়ে আসে, সেটা রান্নাবান্না করি। এরকমই শুরু হয় প্রত্যেক সানডে। তো আজকে একটু অন্যরকমভাবেই শুরু করলাম। বাবানকে নিয়ে তো কখনো ব্রেকফাস্ট করতে আসা হয় না। বাবান তো সবসময় রাত্রেই আসে, ঘুরতে আসলে একটু রেস্টুরেন্ট থেকে খেয়ে গেল, ওটাই। আর আমরা মর্নিং ওয়াক থেকে ফেরার সময় ইচ্ছা হলেই মাঝে মাঝে ব্রেকফাস্ট করে যাই। সেটা কিন্তু বাবান ভিডিওতেও দেখে। তার জন্য ভাবলাম বাবানকে আজকে নিয়ে যাই সকালে ব্রেকফাস্ট করাতে, তো ওরও একটু ভালো লাগবে। ও তো সবসময় রাত্রে আসে, তার জন্য। আর দেখো, আমাদের খাবারও চলে এসেছে। আমি আর তোমাদের দাদাভাই নিয়েছি ক্লাব কচুরি, আর বাবান নিয়েছে ইডলি। বাবান ইডলি খেতেই বেশি পছন্দ করে। আর নিয়েছিলাম একটা লস্যি। লস্যিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। এখানকার লস্যি একদম অন্যরকম বানায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন এসেছি বাজারে। তো এখান থেকে কিছু সবজি নেব, একটু মাংস নেব, তো তারপর বাড়ি যাব। আর সবজির দোকানে আসলে না, কি নেব আমি বুঝতেই পারি না। এত সবজি থাকে, নানান রকমের সবজি। আর এখন নতুন নতুন উচ্ছে, ভেন্ডি এগুলো উঠছে, তো তার জন্য বুঝতেই পারি না যে কি সবজি নেব না নেব। দেখো, নিতে নিতে এক ব্যাগ সবজি হয়ে গেছে। বাবানের এখন বায়না হয়েছে একটু বাটার নেবে। বাবান বাটার খেতে ভীষণ পছন্দ করে, ঘরে থাকলে না চেটে চেটে বাটার খায়। তো তার জন্য একটা বাটার নিয়ে নিলাম, আর একটু চকলেট নিয়ে বাজার করে নিয়ে এসেছি। প্রচুর বাজার, ব্যাগ ভর্তি বাজার। এখন 12টা বাজে। এখন গোছাবো, রান্না করব, অনেক কাজ আছে। একটু কমই আছে। চলো এখন রান্না করি। তো দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মাটনটা ধুয়ে রেখেছি। এদিকে 3টে আলু দেবো, 3 টুকরো। আর এখানে মশলাটা রেডি করে রেখেছি। চলো তাড়াতাড়ি করে রান্না করি। এখন 12:30 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি লেট করে। আর সানডে, তার জন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। 10টার সময় ঘুম থেকে উঠেছি, 9:30টায়। তো অনেকক্ষণ ল্যাদ খেয়েছি, তারপর উঠে ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাই বললো আজকে ব্রেকফাস্ট করতে যাবে। তো উঠে রেডি হয়ে তারপর গেলাম ব্রেকফাস্ট করতে। চলো, অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাটা তাড়াতাড়ি করে নিই। এই তো আমার রান্না হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। আর আজকে বাসমতি চালের ভাত করব, তার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই ভাতটা এখন করে নেব। আর এদিকে মাংস হয়ে গেছে। চলো, এখন বাবানকে স্নান করাবো, আমি স্নান করব, তো তারপর খাওয়া দাওয়া করব। এই দেখো, আমার নিজের বানানো তেল, এটা এখন মাথায় নেব। কালকে যে তেলটা বানিয়েছিলাম, নারকেলের তেল, তো এইটুকু হয়েছিল, তো ওটাই আজকে মাথায় নেব। কালকে শ্যাম্পু করব, আজকে শ্যাম্পু করব না। তো আজকে মাথায় লাগিয়ে রাখবো, কালকে শ্যাম্পু করব। একদম খাঁটি নারকেল তেল। চলো, এটা মাথায় অ্যাপ্লাই করি। গন্ধটাও একদম সুন্দর, অরিজিনাল তেলের গন্ধ, নাড়ুর গন্ধ। নাড়ু পাকালে যেমন, একটু বেশি পাকানো হয়ে গেলে যেমন হয় না, সুন্দর একটা তেলের গন্ধ। এখন 2টো বাজে, অনেক বেলা হয়ে গেছে। ওদের বললাম না 12:30টার সময় রান্না বসিয়েছি। তো মাটন রান্না করতে তো একটু সময় লাগে। তারপর আবার সকালে ঘুম থেকে উঠে ঘরের কোনো কাজ সারিনি, শুধু ঘরটা ঝাড় দিয়ে চলে গেছিলাম। ওইদিকে ভাত বসিয়ে এসেছি বাবানের জন্য। আমাদেরটা আর এখন করব না, ওর জন্য অল্প একটু ভাত বসিয়েছি। বাবান এখন খাবে, আর আমরা খাবো লেট করে, একটু সন্ধ্যার দিকে। টিফিন করেছি না অনেকটা বেলায়, তার জন্য। তো চলো, মাথায় তেলটা অ্যাপ্লাই করি, তারপর যাবো স্নানে। ভালো করে ম্যাসাজ করতে হবে। আজকে শ্যাম্পু করব ভেবেছিলাম, কিন্তু আজকে আর করবো না। আজকে তেলটা নিয়ে রাখি মাথায়, কালকে করবো। চলো, ভিডিওটা দেখতে থাকো। টাটা।
তো সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ঘুরতে। আজ তো সানডে, ভেবেছিলাম ঘুরতে যাব না, কিন্তু আমার মেয়ের বায়নার জন্য যেতেই হচ্ছে। তো চলো, এই যে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে তোমাদের দাদাভাই যে ড্রেসটা দিয়েছিল, তো ওটাই আমি আজকে পরে নিয়েছি। হ্যাঁ সরো, এই দেখো প্যান্টটা খুবই সুন্দর। চলে একটু লুজ লুজ হয়ে গেছে, জানি না রোগা হয়েছে কিনা। তো তোমাদের দাদাভাই বলছো এটাই ভালো লাগছে। তো চলো ঘুরতে যাওয়া যাক। আজ আমরা কোথায় এসেছি বলো তো, তোমরা কি চিনতে পারছো জায়গাটা? প্রত্যেক দিনই আসি এখানে। তো আমরা প্রত্যেক সানডে তো সিটি সেন্টার টুয়ে যাই, কিন্তু আজকে আর ওখানে যাইনি। আজকে বাবানকে নিয়ে এসেছি, দেখো কোথায়। আমরা প্রত্যেক দিন সকালবেলায় যেখানে মর্নিং ওয়াকে আসি এই পর্যন্ত, তো সেখানেই এসেছি। আর রাত্রেবেলা না ভিউটা এত সুন্দর লাগে, রাত্রের ভিউটা না আরও সুন্দর লাগছে। সকালে এক রকমের ভিউ আর রাত্রে আরেক রকমের সুন্দর, এত সুন্দর লাগছে না। আর এই খেজুর গাছগুলোয় লাইটগুলো দেওয়া রয়েছে, তার জন্য আরও বেশি সুন্দর লাগছে। পাপা পাপা সবাই বাইক নিয়ে চলে গেছে, দেখো ওই পাড়টা কত সুন্দর লাগছে। দেখো এই যে খেজুর গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে। সকালে তো তোমরা প্রতিদিনই দেখো, দেখো ভিউটা। একটা চাঁদ উঠেছে, কি সুন্দর লাগছে চাঁদটা, দেখো। পাপা হ্যালো করো, পাপা। তো দেখো আমরা এখন আইসক্রিম খাবো। এখানে শুধু আইসক্রিমের দোকানই ছিল, আর তেমন কিছু দোকান ছিল না। আর ছিল ঝালমুড়ি, সেইগুলো তো এখন খাবো না, যেহেতু সন্ধ্যার আগে আগে আমরা ভাত খেয়ে এসেছি। তো আইসক্রিমই এখন ভালো লাগছে, তাছাড়া এখন গরম পড়ে গেছে, তো আইসক্রিমটাই বেস্ট মনে করলাম। তো চলো আমরা আইসক্রিম খাবো এখন। দেখো এখন আইসক্রিম নিয়েছি, বাবা নেই যে এটা নিয়েছে, আর আমরা কর্নেটো নিয়েছি। আমার এটা খেতেই ভালো লাগে। নাও। তো আমরা এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম, আর এটা হলো ছবি তোলার জন্যই জায়গা বানিয়েছে। এখানে ধাবা আছে, পাঞ্জাবি ধাবা। তো পাঞ্জাবি ধাবার সামনে এখানে কিছুক্ষণ ছবি তুললাম। আর বাবান এখন একটু খেলা করছিল, তো উঠতে পারছে না, দুটো টায়ার রয়েছে তো ধরে ধরে ওঠাতে হচ্ছে, আর ওখান থেকে জাম্পিং করছে, এটাই ওর খেলা। আর এখানে দেখো ওর পাপার সঙ্গে এখন খেলা করছে, তো ও দৌড়াবে আর ওর পাপাও দৌড়াবে। আর আমাকে বলছে তুমি ভিডিও করো মাম্মি। পাপা কচ্ছপ আর আমি হচ্ছে খরগোশ, একটা আছে না কচ্ছপ আর খরগোশের গল্প, তো ওটাই খেলা করছে এখন। আমি ফিনিশ লাইনে থাকবো, আর ওরা কচ্ছপ আর কি বললো র্যাবিট আসবে ওখান থেকে। ওই দেখো আচ্ছা খেলা দেখো, কচ্ছপ চলে গেছে দৌড়ে। এ কি খরগোশটাই তো ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ ও সরি, কাচুয়াটাই তো ফার্স্ট হয়ে গেল, খরগোশটা কেন এত জলদি? শোনো শোনো, এত জলদি দৌড়ে কেন ফার্স্ট হলে না আবার? এ কি, এবারও কাছুয়া ফার্স্ট হলো? এবার কাছুয়া কে হয়েছে? তুমি উইনার। আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। তাহলে ঘুরতে ঘুরতে বাড়ি যাব। এক্সাম আছে না, ভুলে গেছো তোমার? এখন এক্সাম না, এখন কি অত ঘোরা যাবে? আসুক, চলো ঘুরতে ঘুরতে যাবো, অনেক রাত হয়ে যাবে যেতে যেতে। আরে ঘুরতে ঘুরতে তো যাবো। সকালবেলা তোমাদের এই রাস্তাটা দেখায়, আর রাত্রেবেলা দেখো কত সুন্দর লাগছে। সকালের থেকে রাত্রে বেশি ভালো লাগছে, এত সুন্দর লাগছে না রাস্তাটা, ভীষণ সুন্দর লাগছে। আর লোক দেখো রাত্রেবেলা পুরো মেলার মতন লোক, পুরো রাস্তায় ভর্তি লোক, দেখো খুব সুন্দর।
বাবান তো বাড়ি যেতে চাইছে না, তার জন্য আরেকটু পরে যাব বাড়ি, তাই আমরা চলে এসেছি একটু চা খেতে। তো আমি চা খাবো আর বাবান এখান থেকে কিছু খেয়ে নেবে, আর আমি খাবো তন্দুরি চা। আর দেখো চাটা বানাচ্ছে আর এত ভালো লাগছে না দেখতে। এই তন্দুরি চাগুলো, ভাঁড়গুলো, গরম ভাঁড়গুলো এই চায়ের মধ্যে দিচ্ছে আর চাগুলো এত সুন্দর ফুটছে, তাছাড়া এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদের কি বলবো। আর সন্ধ্যাবেলা না মনটা একটু চা চা করে, তো চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে গন্ধতেই একদম পাগল হয়ে যাওয়ার মতন। তান্দুরি চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি এখানে আসলেই একটু তান্দুরি চা খাই, আর এই দোকানটা থেকেই। আমি চা নিয়েছি আর বাবান ফিশ ফ্রাই নিয়েছে, ফিশ ফিঙ্গার। টেস্টি বাবান, টেস্টি। এটা তান্দুরি চা। একটু টেস্ট করে দেখা বাবান, এরকম ভরিয়ে মুখে দাও। গরম আছে তাই শাক দিয়ে ধরে খাচ্ছি। গরম গরম পরে খাও। অনেক ঘোরাঘুরি হলো, এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো এখন বাড়ি যাব। সামনেই তো হোলি, তাই হোলির জন্য বাবান এখান থেকে কিছু কিনবে, একটা মাস্ক কিনবে, আরও কি কি কেনাকাটা করবে। তো চলো এখান থেকে কিছু কিনবো। এখানে অনেক ধরনের মাস্ক রয়েছে। দেখো আমার হাতের এই মাস্কটা, বাবানকে এটা নিতে বলছি, কিন্তু বাবান কিছুতেই এটা নেবে না। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, তো যে পরবে সেই পছন্দ করুক। এই মাস্কটা বাবান পছন্দ করেছে। আমি বাবানকে বললাম সবাই তো ভয় পেয়ে যাবে তুমি এটা পরলে, তো বাবান অন্য একটা মাস্ক নেবে। আর দেখো এই মাস্কটা নিয়েছে। এই মাস্কটা বেশ ভালো, আর কঙ্কালের মাস্কটা দেখেই ভয় লাগছে। বাড়ি এসে বাবানকে ভাত খাইয়ে দিয়েছি, তারপর দেখো একটু আটা মেখে রাখলাম। তোমাদের দাদাভাই রাত্রে রুটি খাবে, আর এখানে একটু আলু কেটে রেখেছি কালকে সকালের জন্য। বাবানকে স্কুলে টিফিনে দেবো আলু ভাজা আর রুটি, তার জন্য এখনই কেটে রেখে দিয়েছি। আর আটাটা মেখে ঢেকে রাখি, তোমাদের দাদাভাই যখন আসবে তখন রুটি বানিয়ে দেবো। আর এটা হলো কালকে সকালের জন্য। তো চলো এখন বাবানকে পড়াতে বসবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই বাই। গুড নাইট। গুড নাইট।